আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ মানে গরুর মাংসের সমাহার, আর তার মধ্যে কাবাবটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় খাবার। আজকে আমি শামি কাবাব বানাবো। ফ্রাই প্যানে পেঁয়াজ, 2 চামচ বুটের ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে দিয়ে দিলাম। সাথে আমি মাংস দিয়ে দিয়েছি। মাংসটা আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। গোটা মশলা দিয়ে দিব কিছু, লবণ দিয়ে দিলাম 2 চামচ, হলুদ দিয়েছি 2 চামচ। আমি এখানে লাল মরিচের গুঁড়া দেব না, চিলি ফ্লেক্স দেব। সবাই শুকনো মরিচ দেয়, আমি শুকনো মরিচের জায়গায় চিলি ফ্লেক্সটা দেব। বড় 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কিছু আদা রসুন কুচি করে আমি ডিপে কেটে রেখেছিলাম, সেখান থেকে গোটা গোটা আদা রসুন দিয়ে দিলাম। বাটার সময় এটা মিশে যাবে। এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করব না। গোটা কিছু গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচ, লং, এলাচ, জয়ত্রী গোটা বেটে নিলে এটা মিশে যাবে। দারুচিনিটা আমি গোটা দেব না, দারুচিনিটা আমি গুঁড়ো দেব, কারণ দারুচিনি গোটা দিলে বাটলেও এটা মিশে যায় না। আমি এটা ব্লেন্ডারে করব না, পাটায় বেটে করব, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু একে একে ভালো করে মিশিয়ে নেব ভালো ফ্লেভার আসার জন্য। আপনারা এই রেসিপিটা ফলো করলে ঈদের সবাই শামি কাবাব বানাতে পারবেন। ভিউয়ার্স, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি 3 কাপ পানি দিয়ে দেব। আমার মেজারমেন্ট অনুযায়ী 3 কাপ পানি এনাফ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। মাংস এবং ডাল সেদ্ধ হয়ে গেলে সেটা আমি পাটায় বেটে নেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 35 মিনিট ডালটা সেদ্ধ হওয়ার জন্য। 2 শুকনো মরিচ দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স যদি কম হয় ঝাল, সেজন্য। ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডাল আর মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। একটু নেড়েচেড়ে মিলিয়ে দেব। শামি কাবাবটা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে। এই শামি কাবাবটা তৈরি করা থাকলে আমরা বার্গারের পেটি বিভিন্ন ধরনের খাবারের মধ্যে ইউজ করতে পারি। আমি সেটা আপনাকে পরে শো করব। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু। মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। 35 মিনিট পরে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পানি প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে বেটে নেব। খালা আমার মাংসটা খুব সুন্দর করে বেটে দিয়েছে। কিছু পেঁয়াজ কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। লবণটা চিপে ফেলে দিয়ে পেঁয়াজগুলো আমি তেল ছাড়া ফ্রাই প্যানে ভেজে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেল ছাড়াও বেরেস্তা ভাজা যায়। আমি ফ্রাই প্যানে পেঁয়াজগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আস্তে আঁচে লো হিটে এগুলো ধীরে ধীরে খুব সুন্দর বেরেস্তা হয়ে যাবে।
সেই বেরেস্তা ভাজা দিয়ে আমি কাবাবগুলো একে একে তৈরি করব। দেখুন আমার বেরেস্তাগুলো কেমন করে আমি তৈরি করি। এখন মাংসগুলো বেটে নেওয়া রেডি, সমস্ত কিছু রেডি। বেরেস্তাগুলো দেখেন খুব সুন্দর হয়েছে। পুদিনা পাতা কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 2 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 2টো ডিম ভেঙে দিয়ে আমি কাবাবের বেটারটা আগে ভালো করে মেখে নেব। ডিম দিয়ে মাখার পর বেটারটা খুব সফট হয়ে যাবে, তখন আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। ডিম ভেঙে দিলাম। এখন আমি ভালো করে ডিম দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজের সেই বেরেস্তাটা অর্ধেকটা দিয়ে দেব, আর অর্ধেকটা বেরেস্তা আমি রেখে দেব। সে অর্ধেকটা বেরেস্তার সাথে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কিছু কাঁচামরিচ মিশিয়ে ভেতরে পুর করে কাবাবের মধ্যে দেব, তাহলে খেতে অনেক ভালো লাগবে। দেখুন আমি কাবাবগুলো কিভাবে তৈরি করছি। পুরের জন্য আমি সবগুলো একটা প্লেটে রেডি করে নিলাম। 3 টুকরো লেবু চিপে দিলাম কাবাবের টেস্টটা বেড়ে যাওয়ার জন্য। দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তারপর আমি পুরটা মেখে নিয়ে কাবাবগুলো পুর দিয়ে একে একে সব তৈরি করে নেব। কিছু কাবাবের পেটি আমি একটু বড় করে তৈরি করব, কিছু আমরা আজকে এখন খাবো, সেগুলো একটু ছোট করে তৈরি করব। আমি পুরটা রেডি করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি একে একে এখন কাবাবগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, আর প্লেটে একটু তেল মাখিয়ে রেখেছি, কারণ এগুলো ডিপে রেখে আমি একটু ফ্রোজেন করে নেব। কিছু আমি সংরক্ষণ করব, কিছু আমরা ভেজে এখন খাবো। ভিতরে পুর দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিলাম। সবগুলো কাবাব তৈরি করে আমি ফ্রিজে রেখে দেব। ডিপে রেখে আমি এগুলো সংরক্ষণ করব। আমি এখানে কোরবানি ঈদে আপনারা কাবাবগুলো কিভাবে সংরক্ষণ করবেন সেটার টিপস পর্যন্ত সব দেখিয়ে দিলাম। আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে, দেখুন আপনারা। ডিপে রাখার পর আমি জিপলক ব্যাগে সংরক্ষণ করেছি কিছু, বাকিটা আমি ভেজে নেব। এইভাবে আপনারা কোরবানি ঈদের সময় ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারেন। জিপলক ব্যাগে রাখলে স্পেস কম লাগে। বাকিটা আমি কয়েকটা আমরা খাওয়ার জন্য এখন তেলে ভেজে নিচ্ছি। কাবাবগুলো ভেজে গরম গরম আমি এখন পরিবেশন করব। আমি আর আমার ছেলে খাবো, সেই জন্য আমি অল্প ভেজে নিয়েছি। সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। দেখুন কাবাবগুলো কত লোভনীয় হয়েছে।